নমস্কার, আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত। আপনারা সকলেই জানেন ৪ঠা মে বাংলার বিধানসভার ফল বেরিয়েছে। বাংলার মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করেছে এবং বাংলায় পরিবর্তন হয়েছে। আগামী ৯ই মে নতুন সরকার গঠন হবে বাংলায়। কিন্তু আমার ভিডিওটা আজকে সেটা নিয়ে নয়। আমার ভিডিওটা হচ্ছে ৪ঠা মে বিকেল ৪টের থেকে আজকে ৬ই মে দুপুর ৩টে অবধি আমার সাথে ব্যক্তিগত কী ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে আমার দল তৃণমূল কংগ্রেস কাউন্টিং অবজারভার করে পূর্ব মেদিনীপুরে পাঠায়। এবার যখন সারা বাংলা জুড়েই যে গেরুয়া সুনামি আমরা দেখেছি, সেখানে পূর্ব মেদিনীপুরও তো তার বাইরে ছিল না। পূর্ব মেদিনীপুরে যখন তৃণমূল পিছিয়ে ব্যাকফুটে এবং বিজেপি হৈ হৈ করে জিতছে, তখন শেষ মুহূর্তে আমি পূর্ব মেদিনীপুর থেকে বেরিয়ে আসি এবং বাড়ি ফিরে আসি। যখন বাড়ি ফিরছি, যখন আমি আমার গলিতে ঢুকছি, তখন স্বাভাবিকভাবে বিজেপির যে কর্মীরা, যে সমর্থকরা, যারা এতদিন ধরে অত্যাচারিত, যারা লাঞ্ছিত, যারা বঞ্চিত, তাদের খুশির বহিঃপ্রকাশ হবেই। তারা ফ্ল্যাগ নিয়ে জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে, গান বাজাচ্ছে, আবির খেলছে, খুব স্বাভাবিক। সেই মুহূর্তে আমার গাড়িটা তাদের ওই বিজয় উৎসবের সামনে গিয়ে পড়ে। আমার ড্রাইভার মুসলিম, আমি গাড়িতে সামনের সিটে বসে। আপনাদের বলতে চাই, আমি এটা না বললে, মানে এই কথাগুলো, বিগত ১.৫-২ দিনের কথাগুলো না বললে পাপ হবে। আমার মণ্ডল সভাপতি সেই সময় যদি সে চাইতো, আমার গায়ে আবির লাগিয়ে দিতে পারতো, আমার গাড়ি ভাঙচুর করতে পারতো, আমার মুসলিম ড্রাইভারকে মারতে পারতো, আমাকেও চত্থাপ্পড় মারতে পারতো। কিন্তু তারা কি করেছে? সে এসে আমার সাথে হাত মিলিয়েছে, আমার গায়ে গেরুয়া আবিরটা পর্যন্ত দেয়নি। উল্টে বিজেপির ছেলেগুলো বলেছে, একটু রাস্তাটা খালি কর, রিজুদার গাড়িটাকে বার করে দে। নাম্বার 1। নাম্বার 2, 4 তারিখ বিকেল 5টার পরে যারা স্বঘোষিতভাবে বিজেপি হয়ে গেছে, যারা সবাই তৃণমূল ছিল, এখন স্বঘোষিতভাবে বিজেপি হয়ে গেছে, ফেসবুকে এখন জয় শ্রীরাম লিখছে, তাদের মধ্যে থেকে 4 তারিখ রাত্রেবেলা আমার বাড়ির সামনে মদ খেয়ে অকথ্য ভাষায় কিস্তি খেয়র, আমার মা একজন ডাক্তার, নন পলিটিক্যাল, প্র্যাকটিসিং গাইনোকোলজিস্ট, তাকে অনেক রকম থ্রেট দেওয়া, আমার স্ত্রী অরাজনৈতিক একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তাকে অনেক রকম থ্রেট দেওয়া হয়েছে, এবং আমাকেও অনেক গালাগাল দেওয়া হয়েছে। যেহেতু আমিও তো দলের পক্ষ থেকে ভোটের সময় প্রাণপাত করে লড়াই করেছি, যেটুকু আমার ক্ষমতায় ছিল। এবং তারপরে আমি আমার পরিবারের সুরক্ষার জন্য, আমার সার্ভাইভালের জন্য, দলের মুখপাত্র হওয়ার সুবাদে বিজেপির অনেকের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, যারা এখন সবাই বিধায়ক হয়েছে, তাদেরকে আমি ফোন করি। কিসের জন্য ফোন করি? নিজের এবং নিজের পরিবারের সুরক্ষার জন্য। এবং আমি স্পষ্টভাবে বলতে চাই যে বিজেপির এত ব্যস্ততা, 9 তারিখ তাদের শপথ গ্রহণ, প্রতিটি বিজেপির বিধায়ক যাদের আমি ফোন করেছি, তারা দুটো রিংয়ের মধ্যে আমার ফোন ধরেছে। নাম্বার 1, বিজেপির দিল্লির শীর্ষ নেতৃত্ব এবং বিজেপির বাংলার শীর্ষ নেতৃত্ব আমাকে ওপেনলি বলেছে, তুমি বুক ফুলিয়ে তৃণমূল কংগ্রেস করো, তোমার পরিবারের ওপরে কোনো আঁচ আসবে না। তো বন্ধুরা, আমরা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্তর কথা শুনে একটি কথা ভালোভাবেই উপলব্ধি করতে পারলাম যে যেগুলো ভাঙচুর বা অশান্তি হচ্ছে, এগুলো আসলে কে করছে? এগুলো করছে কিছু তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা গেরুয়া বসন পরে বিজেপির বদনাম করার জন্য এই কাজগুলো করছে। আসলে এগুলো কাজ বিজেপির কর্মীরা করতেই পারে না। বিজেপির আদর্শ কীরকম আমরা রিজু দত্তর কথা শুনেই বুঝতে পারলাম। এখানটাতে যদি বিজেপি না জিতে তৃণমূল কংগ্রেস জিতত, হয়তো পরিবেশটা অন্যরকম হতে পারত। কিন্তু বিজেপি দলের যে কর্মী আছে, এদের মাঝে আদর্শটা একটু ভিন্ন। বিজেপি সবসময় কী চেয়েছে? সবসময় চেয়েছে শান্তি এবং শৃঙ্খলাবদ্ধতা, কিন্তু যেটা আমরা তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনোদিনও দেখতে পাইনি। তাই তো বাংলায় এই আমূল পরিবর্তন। যেগুলো আমরা অশান্তি এবং ভাঙচুর দেখছি, এগুলো সত্যি কাম্য নয়, এবং এগুলোকে আমরা নিন্দা জানাই, এবং যে এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে উচিত ব্যবস্থা নেওয়া উচিত। এবং বিজেপির যেগুলো শীর্ষস্থানীয় নেতা আছে, তারা কিন্তু বারবার বলে যাচ্ছে যে এই কাজগুলো বিজেপির কোনো কর্মী করছে না, এগুলো করছে কিছু তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা গেরুয়া বসন পরে বিজেপির সুনামটাকে ধ্বংস করার জন্য এই কাজগুলো করছে।